প্রথমে আমি বলি এক চান্সে সবাই মুখস্থ করেন। 1 নম্বর শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নম্বর পরোক্ষ গীবত। 1 নম্বর শারীরিক গীবত। শারীরিক গীবত, একটা লোক খাটো মানুষ, বেটে মানুষ, অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো, 20 বছর বয়স, লম্বা হয় না, তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। কানা মানুষ, উনি নিজেও জানে আমি কানা, কানারে কানা যদি বলেন সে কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না। একটা মানুষ খাটো কানা, বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ, ওনার যে শরীরের সমস্যা, ওনার যে এক পায়ে একটু সমস্যা, এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে, এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না। এই হলো 1 নাম্বার শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কাকে বলে? আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে। ও আরিফ বিন হাবিব চিনি, এর চরিত্র জানাস? কি চরিত্র? এর ভালো করে চিনি, কি কত আমগুলো এক লোকে ডাব চুরি করছে, এই সেই। হ্যাঁ, আপনি এটা বলে ফেললেন, কথার কথা মনে করেন আপনি 20 বছর আগে আমার একটা দোষ দেখছেন, আসলে দোষটা আমি করছি, হ্যাঁ হতে তো পারে আমি তবা করে ফেলছি। এখন আপনি 20 বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি, আপনি কেমনে জানেন কেমন? এরও তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তবা করে ভালো হয়ে গেছে, তো এখনো আপনি বলতেছেন হ্যাঁ কেমন জানি, এটা চারিত্রিক গীবত। বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি? করেন না। 3 নাম্বার বংশীয় গীবত। কেউ তুমি কোন বংশের? কয় আমি আপনার কি জানি এলাকার নাম নসিপুর, ওই দক্ষিণ পাড়ার অমুক গোষ্ঠীর লোক। ওই গোষ্ঠীর তুমি? কয় হ্যাঁ, তো সব চোর, সব চোরা গোষ্ঠী। এই বেটা নামাজও পড়ে, রোজা রাখে, হজ করছে, জাকাত দিছে, ওমরাও করে আসছে, উনি মাশাল্লাহ আপনার মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। এই লোকটারে আপনি মুখের উপরে বলে দিলেন তুমি তো চোর গোষ্ঠীর মিয়া, তুমি আর কদ্দুর ভালো হইবা, তুমিও চোর। তাহলে একটা ভালো মানুষে আপনি বংশের কারণে চোর বলে ফেললেন। হইতে পারে ওই বংশে গত 50 বছর আগে একজন চুরি করছিল, তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে, তো এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন, এটা কেন? এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা। কিন্তু তুই কোন গোষ্ঠীর? কমক গোষ্ঠী। চীনা আছে তোকে গোষ্ঠীরে ভালো করে না, এটি বললেন না। ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যান তখন কি হবে? হ্যাঁ, এটি বললেন না। এই জন্য মনে রাখবেন, কোন এলাকার তুমি? কয় নোয়াখালীর। তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন? নোয়াখালীর যদি 100 জন জান্নাতে যায় আর আপনাদের এই এলাকার যদি 90 জন যায়, তো তারা তো 10 জন বেশি হয়ে গেল। এজন্য কোনো এলাকা, কোনো গোত্র, কোনো জেলা, কোনো থানাকে কখনো এইভাবে আমরা না বলা, তোমার বাড়ি কই অমুক জায়গায়, তোম ঘরে চীনা আছে, নাউজুবিল্লাহ, এগুলা না বলা। ভাই কথাগুলো মানবো তো ইনশাল্লাহ? তাহলে 3 নাম্বার বংশীয় গীবত। ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী, কেন বলেন? এখান থেকে আমরা কিছু শিখবো, শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলা কাউরে বলবো না। 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। আপনি আপনার মেয়ের বিয়েতে 10 জন বন্ধু দাওয়াত দিছেন, 9 জনের ভালো স্ট্যাটাস আছে, 600-800 টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে, একজনের 100 টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই। 10 জন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে। আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন? শুধু ওই যে 9 জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন, তাদের সাথে আপনি কথা বলেন। আরেকজন যেই ব্যক্তি আছে, যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে, তাকে আপনি তেমন গুরুত্ব দেন না। এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে কেউ আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন? তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে? ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি, ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, অ্যাম্বুলেন্সগুলা যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও থাকলে খালি কুয়াইবে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাস্তায় যদি একটু কষ্ট করে এদিকে এসে পড়েন, এই যে ডাইন সাইডে জায়গা আছে, ভলান্টিয়ার ভাইয়ারা, আমরা রাস্তার সামনে মানুষগুলা না রাইখা এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা। মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলো আমরা একটু এদিকে আনার চেষ্টা করি। আর অ্যাম্বুলেন্স, আচ্ছা 4 নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গীবত। পোশাক পরিচ্ছেদের গীবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ, এই গীবত হলো একটা মানুষ কম দামি পোশাক পরে, বেশি দামি পোশাক পরে, তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে, এর চেয়ে বেশি যোগ্যতা নাই। আমাদের উচিত ওই 9 জনকে যেই দাম দেওয়া,
দশম লোকটারে এরকম দাম দেওয়া, যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো। এটা হলো পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। সবাই আমার দিকে তাকান, পরোক্ষ গীবত কারে কয়? এই যে আমি একজনের নাম বললাম, বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি, কারে কইছেন? তো আমি বললাম ঠিক আছে, কওয়া দরকার নাই। তো আমি একজনের লোকে বললাম, ওনার সাথে বলতেছি, উনি বলছে হুজুর বুঝছি। এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে, এক ব্যক্তির ছবি, আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে। সামনে যারা আপনারা বললেন বুঝছি, এই যে বুঝছি বুঝছি বললাম আমরা, কারো নাম কিন্তু বলি নাই, কিন্তু ওই যে বুঝা ফেলছি, বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম, মেধা দিয়া, মুখ দিয়েও বলি নাই, শুধু বলছি বুঝছি। আপনি বলছেন বুঝছি, সামনের সবাই বলছেন বুঝছি। এটাকে বলে পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত আপনাকে জাহান্নামী করবে। সর্বশেষ কথা, গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলবো। আবু দাউদ শরীফের 4000